প্রিয় দর্শক, ভিডিওতে যা দেখতে পাচ্ছেন তা হলো সমুদ্রের মাছ চাষ। মাছ চাষের এই অভিনব পদ্ধতিটি আবিষ্কার করেন দক্ষিণ কোরিয়া। সামুদ্রিক পরিবেশে সমুদ্রের মধ্যে ২ থেকে ২.৫ বছর টিকে থাকতে পারে লবণাক্ত পানিতে এরকম বিশাল আকারের জালের খাঁচা নির্মাণ করা হয় এবং এর ভেতরে সুস্বাদু মাছ, টুনা মাছ চাষ করা হয়। একে ব্লুফিন টুনাও বলা হয়ে থাকে। যদি কখনো জেলেদের সাথে সমুদ্রে যান তাহলে দেখতে পারবেন সমুদ্রে বড় বড় কিউব ভাসছে। এই কিউবগুলো হলো জেলেদের সীমানা। কে কোথায় কিউব স্থাপন করেছে তার উপর নির্ভর করে কার জালের খাঁচার সীমানা কোথায়। আর জালের খাঁচাটি এমন বৈজ্ঞানিকভাবে বানানো হয়েছে যাতে মাছ বাইরে যেতে না পারে। দুটি ছোট সাইজের জাহাজ যেগুলোর মধ্যে স্বয়ংক্রিয় ক্রেন বসানো রয়েছে, এই ক্রেনগুলোর সাহায্যে জালগুলোকে টেনে টেনে উপরে ওঠানো হয়। ১.৫ থেকে ২ বছরের মধ্যে তারা মাছ সংগ্রহ করে থাকে। আর আজ হলো তাদের মাছ সংগ্রহের দিন। টুনা মাছের ছোট পোনাগুলো সামুদ্রিক পরিবেশে সামুদ্রিক খাবার খেয়ে বেশ তরতাজা হয়েছে। একটির ওজন প্রায় ১৫ কেজি। এগুলো খুবই দামি হয় কারণ কোরিয়ানরা এগুলো খাঁচায় খেয়ে ফেলে। পুরো বিশ্বে এগুলোর ব্যাপক চাহিদা। আমাদের দেশীয় পদ্ধতিতে এগুলোকে চাষ করা হয় এমন ভাবলে কিন্তু চলবে না। এই মাছগুলো সামুদ্রিক পরিবেশে সমুদ্রের প্রাকৃতিক খাবার খেয়ে কোনো ধরনের ফিড বা ওষুধ ছাড়াই বড় হয়েছে। এখন মাছগুলোকে সমুদ্র থেকে তুলে ছোট ছোট পানিভর্তি চৌবাচ্চায় রাখা হচ্ছে। জাহাজের চৌবাচ্চা থেকে এদেরকে আবার গাড়ির চৌবাচ্চায় ভর্তি করা হচ্ছে। আপনারা দেখছেন যে পাবলিক ট্রান্সপোর্ট যেদিক দিয়ে চলাচল করে ঠিক সেদিক দিয়েই গাড়িতে করে মাছগুলোকে পৌঁছে দেওয়া হচ্ছে, যেখানে অনবরত অক্সিজেন সরবরাহ করা হয়। কারণ সকল ভেন্ডরদের দাবি তারা জীবিত টুনা মাছ চায়, যাতে তারা কাস্টমারদের তরতাজা মাছটি পরিবেশন করতে পারে। যাই হোক, মাছের মাথা কেটে মাছগুলোকে প্রক্রিয়াজাত করার আগে সুন্দর করে কেটে মাছের চামড়া ফেলে দেওয়া হয়। এই টুনা মাছের মাংসের মধ্যে ৩ ধরনের মাংস পাওয়া যায়। একটি লাল রঙের, একটি সাদা রঙের এবং অন্যটি হলো লাল সাদা মিশ্রণের। মাছগুলোকে যখনই প্যাকেটজাত করা হয় তার আগে ভালোভাবে মাছগুলোকে টাওয়াইলের মধ্যে শুকানো হয়। তারপর মাছগুলোকে ছোট ছোট টুকরায় কেটে রাখা হয়। প্রিয় দর্শক, এরপর মাছের টুকরাগুলোকে একটি প্লাস্টিকের বক্সে কালার অনুযায়ী সাজিয়ে রাখা হয় এবং প্লাস্টিকের বাক্সটি সুন্দর করে প্লাস্টিকের র্যাপিং করে এটি বায়ুশূন্য করা হয়। আর এভাবেই মাছগুলোকে অনেক দিন সংরক্ষণ করা যায়। এরপর মাছগুলোকে বাজারজাত করা হয়। আপনি দেখবেন যে মাছগুলোকে প্যাকেটজাত করার পূর্বে এগুলোর সাথে সব ধরনের মশলা দেয়া থাকে, যাতে করে আপনি একটি প্যাকেট বাসায় নিয়ে রান্না করার সময় কোনো ধরনের অতিরিক্ত মশলা না লাগে। মানুষজন বাসায় নিয়ে এটিকে সুন্দর করে সস, ভেজিটেবল, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এগুলো দিয়ে তারপর খুব মজা করে খেয়ে থাকে। যদিও বাংলাদেশে কাঁচা মাছ খাওয়া হয় না, কিন্তু কোরিয়ানরা এই কাঁচা মাছ খুব বেশি পছন্দ করে।